কথা তো আরেকটা মনে পড়ছে। আর যদি কথা মনে পড়তেছে হাইয়া আমার মনে হয় মান্নান ভাইয়ের দেখা এলাকার মানুষ ওই একটা ব্র্যাকের বৃক্ষ মেলাত গেছে। ব্র্যাকের বৃক্ষ মেলাত গিয়া তো একটা আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। 500 আঙ্গুর গাছ তো কিনা সে রান্না তার মারে দিছে। তার মায়ে কয় কি তার ফুতেটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে এটা দেখে কান্দা শুরু করছে। কারে কান্দুস কে রে? হে তোর নানা মারা যাবার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। পলাশতে গিয়া কয়টা ফড়া আঙ্গুর কিনছে। টিপ্পা টিপ্পা একটা ফড়া দিছি, মুহ দিয়ে শেষ। হে আঙ্গুর গাছ আনছে তো ফুট লাগা। এই দরজার কান্দা দিয়ে আঙ্গুর গাছ লাগাইছে। এবারে প্রত্যেক দিন উঁচু করে কুদুর কুদুর পানি দেয়। তারা আবার গিরুস্তি করে না। উডানটার ভিতরে নেট দিয়া দিছে। মার্শাল্লাহ বছর খানেকের মাথা পুরাটা উডান আঙ্গুর গাছ বাইতে 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 গাড়াও দিয়া লাইছে। ফুল করে কড়া ধরে না। ফুল করে আরে কথা কন ফুল করে এ ভিডিওকে ফুটরে ফুটাটা উডান লইয়া লাইলো কইতে যাতান সতেডা ফুল করে কড়া ধরে না কিতেডা কাম্মা ব্লক সুপারভাইজার অনন লাগবো বুঝছি। তো এলাকার কৃষি কর্মকর্তা হেবাড়ারি গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি মাশাআল্লাহ ফাতাও বড় বড় এরকম ফান ফাতার মতো হয়েছে। ফুটাটা উডান লইয়া লাইছে। আব্বা আবার আদর যত্ন করে এই আঙ্গুর দিয়ে ধরে না খালি ফুল করে। ওইটা সাউন্ড লাগবে এমনি কইতাম পারতাম না। কত কবে যাবে আর কয় কালকে 10টার সময় তে চা ফাতা ফাতা এনে রাখছে স্যারের লেগে বিস্কুট টিস্কুট উডানের ভিতরে নিয়ে টেবিল চেয়ার দিছে। স্যারে হুন্দা দিয়া করে আইছে। আইয়া সেটা লগে অ্যাসিস্ট্যান্টে আনছে। কয় যন্ত্রপাতি নামা এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা নামাইয়া উডানো বইছে পরে হেবিডি দিয়ে হেলতে চাইয়া রয়েছে তেদর লগে দিয়া বইয়া রয়েছে। স্যারে কইয়া করেন একটা ফুরান ফাতা আনেন শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আন না কি এর ভিতরে সুবা দিছে নরম ফাতা আনেন একটা ডাক্তার আনেন এটা ডাক্তার ধরত না কি কথা কনা কি ধরত না কি ওই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে। আর মানুষ কো মানুষের গরো ভালা মানুষ হইতাছ ভালার গরো তো ভালা হয় না। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়? হ্যাঁ এই ছেলে এই বসো এদিকে আসো। আরে যেহেন তুই গেছো হ্যাঁ নয় তে মনে করছো অন্য হুজুর। কেন হুজুর চিনছে না তে ভাড়া সিফা দিয়ে বইয়া থাক। তুই নমুনাটা দেখতা সত্তা কি যে কি আছে একটা আওয়াজ কইরা কইয়া না খাওয়ান্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। খাওয়ান্না যদি দুর্বল হয় শাহিদারি কিন্তু রাগ হয়। আপনি 50 জনের শাহিদারি করতে আসেন প্রথম জারি দিয়া গেছেন হেতে যা দিয়া গেছিলেন এই দিয়ে তেল আরে সারে খাইতে পারে না। হ্যাঁ বেড়া আবার ফিরাই সেটা দেখে যেতে দিলে আরে উঠ বেড়া খাইতে পারছ বইয়া রইছ তো হেন এটা স্বাভাবিক জিনিস। তা আমি যেই দেই দিমু আপনার টান দিয়ে আমার কথা বার করিয়া একবারে লগে লগে ঢুক গিল্লা লাইবেন ওনার মতো নিচের দিকে চাইয়া তাহনের কোনো দরকার নেই। আমিন কর। আমার এই একটা রোগ আমি এটা লেগে ডাক্তারও দেখাইছি যে মাইনসে কথা না কইলে আমার দিকে চাইয়া না থাকলে আমার দিকে মন খারাপ হইয়া যায়। ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না এটা আপনার লগে যাইব। এটা রোগ ভালো হইন না রোগ না সেটা আপনারা আমার একটু সহজে আপনারাই আমার চিকিৎসা। আপনারা যদি খাওয়ান নন শাহিদারটা খারাপ না একটু ধৈর্য ধরে বন আইতে আসছে। সুবহানাল্লাহ কয় না রে আরে জুড়ে কো সুবহানাল্লাহ। সব মরুম ফলাফান এই সামনে দিয়ে বুঝুক করতে তোরা ফলাফান বেড়া আওয়াজ দিবি যেন সামিয়ানা বেড়ে আমার দিদি সেরেট করে সিরিয়াস গায় কি তো হইছে মরহুম তে লড়ে ওনা সরে ওনা তোর এই বয়সেই কারবার পরে দিয়ে কেমনে যাইব আল্লাহ জানে তা। আমিন কর জোরে কর। মাশাআল্লাহ মোটামুটি হইতে আছে। আপনিও কইয়েন আপনারা খাওয়াইলেন না এবার জোরে কইতে পারে লগে বয়া খাওয়াইলাম হে আওয়াজ নাই তো কীর্তন খাওয়াইছি আপনারা। দেখবেন হুজুর দেখলে কিছু কিছু মানুষ দেখবেন ছোটো ছোটো ফলাফান মাদ্রাসাত ভর্তি হয়েছে তারা ডাক দেয় হুজুর কোনটা হ্যাঁ তার হুজুরটা হ্যাঁ তো শরমত ফেটে গেছে কেনা হয়তো মাদ্রাসাত ভর্তি হয়েছে তা পাঞ্জাবি কেউ দিলে তার দোষ তে টুফি মাতার দিল কেড়ে দোষ। এরপরে তারে ডাক দিয়ে না সেটা 50 জন মানুষে মিল্লা তারে জেরা করতে আছে। আপনি তো কিছু হুজুর হইয়া উঠতে আসেন
মার্শাল্লাহ টুপিয়ে ফাজাবিয়ে তো মনে জন্য নোয়াখালীতে আইছেন। আচ্ছা ইয়া নুহ নবীর নৌকাটা কোন কাঠের আছি যেতে জিজ্ঞাসা তো করলাম আচ্ছা ফজরের নামাজও পড়ছে না তো ভাট ফাট হুজুর দেখলে খালি টিটকারি মারতো মনে কয় হুজুর একটু তাড়াতাড়ি আটতে আছে ডাক দেখ হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন তোমার দরকার কি তোমার কি দরকার লাগছে তুমি তো হগিন্ডি বেডিরে ভিক্ষা দাও না হুজুরের খানার খবর লও কিতা তুমি হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তোমার দরকার আছে হুজুরের শরীরে একটু মোটা হুজুরে দেখলে টিটকারি মারে হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকবো না ওইলে উফরিদের টিন খুললে উফরিদ থেকে নামবো তোর সমস্যা কিতা তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া আর নইলে এমনি টিটকারি মারন হুজুর ভাইয়া নাউজুবিল্লাহ কর না কেন এই টিটকারি মারবে না না কথা কেনা মারবে আপনি মনে রাখেন এই হুজুর সেই হুজুর না এই হুজুর হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কথা বলতে খুব সাবধান নাতিরে দমক দিলে দাদার কলজাত লাগে আলেমরে কিছু করলে নবীর কলজায় লাগে ঠিক কিনা মুহে দিয়া যাইয়ে তা কও মনটা যা ধরে তাই করো রঙের দৌড়া দৌড়াইতে আসো টের পাইবা যখন ইয়া লাগাইয়া হাসরান দিয়া লাগবো তখন না টের পাইবা কি যাইতে আছে ঠিক কিনা কন তাহলে আলেমরে কি টিটকারি মারবেন না মহব্বত করবে ইমাম সাহেব হুজুরে দেখছেন এবার কয়টি হবে বেতন দেন আপনারা বইয়া বইয়া প্রত্যেক দিন বন খান চা খান ইমাম সাহেব একটা যাইতেছে ডাক দিবেন হুজুর এদিকে আসেন বন চা খান ওদের বন খান আমরা তো সবসময় খাই আপনিও খান বিদেশি ফুতে ফোন করে জিজ্ঞেসে আব্বা আপনার লেগে কি টানতাম আপনি ফুতেরে কইছেন ফুতরে আমার কিচ্ছু লাগতো না মসজিদের যে হুজরারা এটা তো বেড়া ভাঙ্গা হুজুরের লেগে একটা ডাবল কম্বল আনিস যেন গাও দিয়া গামছুটটা যে শীতের ভিতরে হুজুরে খুশি নবীজি খুশি আল্লাহ খুশি ঠিক কিনা কম খুব খেয়াল করে কথা শুনেন ওটা যা ধরে তা কইরেন না হালানি গেছি তো আমরা এই কারণে আমরা সর্বনাশ হয়েছে এই কারণে আমরা মনটা যা ধরে তা করি ওই যুক্তি বিচারে যুক্তি সান্দিনা আমি গত কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম তা আমি কইছি যে ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না তারা বুড়ার বাক্সলে উঠটা দেয় দৌড় কয়েকজনে দাঁড়ায় হুজুর ফাওয়াজ করেন না তখন আর দৌড়াদৌড়ি নাই ওই আওয়ামী লীগের আমরে কইসলাম আর কি তা আমি কই এই দৌড়াদৌড়ি নাই কেড়ে সকলে চুপ করে রয়েছে দুই বেড়া দাঁড়াইছেন কই ও আমি দি কই বুড়ার বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দি কয় নাই নাই কেড়ে বুড়া বেড়া আইস দিয়া কয় হুজুর বুড়ার বাক্স লইয়া দৌড় দিব তো বুড়ে দো নাই কারবার দোষ ডালায় আগের রাইতে না হইলে আমি তুমি দামি মামি খালু সকলে মিল্লা তারা সুতরাং দৌড়াদৌড়ির আর দরকার নাই এমনি এমনি কারবার শেষ আসলেও তো ঠিক ঠিক কিনা কত আদর করে আল্লাহ মানুষ বানাইলো আর আমরা কি শুরু করলাম চিন্তা করে দেখেন নিজেরটা নিজে হিসাব মিলান দেখবেন জবাব পেয়ে যাবেন আপনি আল্লাহ বানাইলো কি আর আমরা হইলাম কি এ ব্যাপারে কথা আসতেছেন সব মুসলমান মন দিয়ে শুনুক আবার মানুষ বানানো হয়ে গেল না মুরব্বী কোন যেত না বয়স্ক বসেন এক মুরব্বী কইয়া বিপদে আছি সফিউল্লাহ ভাই আপনার ফেস লাগাইলেন না কবে কি তা মুরব্বী কইতাম বেড়া আমি কি তোরা ইচ্ছা করবি এইটা জানলে কইলাম বইলামই আমি মুরব্বীরে ডাক দিছি এবার ফেসাব করতো জায়গা এবারের মতো আমি ডাক দিয়ে কইছি মুরব্বী তারপরে কি তা কইছি এটা তো তোমরা জানো এই কথা কইলাম কি রে এইটারে তোরা মোবাইলও কইরা যারা সৌদি আরব গেছে এবার হজ করতাম সুইটা বলা পাইনি এই দেশে এই তান্ডি করছে মা বাপরে ডাক দিয়ে না সেটা আমারে দেখায় মুরব্বী আমি কইলে গেলি রে তোরা দেশ আইসি করো মার হাবা কর নাকি রে কি কষ্ট হইতেছে এবারে তুই ঘুমা আপনি এরকম দুলেন কীর্তন এটা সাড়েন এটা বাসটা লইয়া কই আসছিল এটা নামাইতে কই নামাই লইছে টাইম না বেড়া মার হাবা বলো জোরে বলেন মার হাবা কোন কথাটা কইতাম ইসলাম মনে আসেনি কোনটা হ্যাঁ সচেতন শ্রোতা এবারে 100-তে 101 পাইছে 100 আপনার ঠিক মার আর খুশি এক মার হাবা কর না রে আরেকটা মজার কথা মনে পড়ছে কইলি তোমরে ওই লাই আর আইনা নাই লক্ষণ খারাপ আমি কর না কেন এখন যে মজার কথাটা মনে পড়ছে এটা কইতেছে নবীজি যখন মেয়ারাজও গেছে এটা শুনছেন না আপনারা নবী যে মেয়ারাজও গেছে এটা শুনছেন না আগে নবী যখন মেয়ারাজও গেছে
মেরাজের তাইয়া নবী কাবা করে হেলান দিয়ে বইয়া দিছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল নবী হন কই বইয়া রইছে? মন দিয়া কথা শুনে না তো, শুধু শুধু আমি মেহনত করতে আসি। তো এটা জিগাইলাম দি কইতেন পারলেন না দি নবী বৈশা রইছে কই? কাবা করে হেলান দিয়ে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, আইয়া কয় মোহাম্মদ, সবাই পড়েন দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। নবীর নাম শুনলে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নবীজি বইয়া রইছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, কি নাম না? আবু জাহেল। আবু জাহেল আইয়া কয় মোহাম্মদ। নবীজি কয় জি চাচা। কয় তুমি তো অনেক নতুন নতুন কথা টথা কও, তোমার এত আদর যত্ন করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, তোমার আমরা আলামিন নাম দিলাম, তোমারে দিয়া কাবাগর ভাঙ্গা ফাত্তর নিয়েও আলো লাগাইলাম, তোমারে তুমি যেমনি কো আমরা এমনি শুনি, আমার টেহাও তো তোমার কাছে আমার নত রাহি, তুমি তোমার আমরা এত আদর করি, বাপ নাই, আমরা তো বাপের জায়গা, তোমার আদর যত্নটা কম করছি আমরা, তোমরা খুরমা খাজুর খাওয়াইছি না, তোমারে আঙ্গুর খাওয়াইছি না আমরা গাছের তেফাইরা, তোমার এত আদর যত্ন করি, তুমি আর খালি নতুন নতুন কথা বার করে দিছেইরা, তুমি আটকা কইয়া বইছো আল্লাহ বিলে কেড়া দাঁড়া 360 দেবদেবীর আবাদত করে কুলাইতাম পারি না, তুই বিলে এক আল্লাহ বিলে কিতা কিতা কইতাম। নবীজিরে কইয়াটা এসে রাখো, আচ্ছা তুমি তো এক একদিন এক এক কথা কও, আজকে কোনো নতুন কথা টথা আসেনি তোমার? আচ্ছা এইটা যে আবু জেহেলে কইছে এটা কি জাননের লেগে না টিটকারি মারনের লেগে? হ্যাঁ, আসল কথা রইল হ্যাঁ না। নবীজি বৈশা রইছে, আবু জেহেল আইয়া কয় বাতিজা এক একদিন তো এক এক কথা কও, আজকে কোনো নতুন কথা টথা আসেনি? নবীজি হাসি দিয়া কয় চাচা ওকে এমন সময় জিজ্ঞাসেন, গত রাইতে তো ঘটনা একটা ঘটছে। আবু জেহেল আর আগাইয়া গেছে, মাননের লেগে না টিটকারি মারনের লেগা? আগাইয়া গিয়ে করে লগে দিয়ে বইয়ালে যাবা দিয়া গীতা কছে ঘটনা তো চাচা কিচ্ছু না, আমি তো আসার নামাজ পড়িয়া উম্মে হানির গরু হত্যা রইছি, এমন সময় জিব্রাইল ফেরেশতা আইয়া আমার সালাম দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই উঠছি পরে কই উজু করে আলম, আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে সরছি পরে আমার হাত দইরা কাবা ঘরের কাছে নিচে নিয়ে আসে আমার শীত করে হতাইয়া সিনাটা কাটটা আমার সিনা চাক করছে। এটা লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। এরপরে বুরাক বিলে কিতা আমারে তুলছে, তুলে সুম করিয়া একটা উড়াল দিয়া বাইতুল মাকদাস ওই মসজিদের সামনে নিয়ে নামাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো বাতিজার পরে কি হইলো? চাচার পরে কি কইতাম, গিয়া দেখি মসজিদের সামনে শুধু উট ঘোড়া গাধা সব বান্ধা রাখছে। আমি তো চিন্তা করলাম এত রাইতে কাড়াইলো এখনো, এত জিনিসপত্র দেখা যায় গাড়ি ঘোড়া, সেই সময় তো আর গাড়ি আসিল না, গাধা ঘোড়া উট সব বান্ধা রাখছে। তখন আমি জিব্রাইলে যে গেলাম, জিব্রাইল তারা এডিট করে কে আইছে? কই ভিতরে গেলে টের হইবেন। আমি ভিতরে গিয়া দেখি পুরাটা মসজিদ ভরা। আমি যে গেলাম তারা কারা, বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাই এখানে একসাথে করা হয়েছে। তারা এখনো কি কাজ? এখন গেলে দেখবেন কি কাজ? কত আমার জায়গা কখন দিয়ে আমি দিয়ে আইতে দেরি হয়ে গেল গা, তা আমার লেগে জায়গা নাই, আইয়েন ঘুরতে আছে কোনো জায়গা নাই, পুরো মসজিদ ভরা। যাইতে যাইতে ইমামের জায়গায় নিয়ে দাঁড় করাইয়া কয় এটাই আপনার জায়গা। আল্লাহর নবী ডাক দিয়া কয় আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমে সানি নূহ আছে, দাউদ নবী আছে, সেতা নবী মুসা আলাইহিস সালাম আছে। সবাই থাকার পরে আমারে কেন সামনে? সবাই জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, এইটা প্রমাণের জন্য আপনি যে ইমামুল মুরসালিন, এটা কথার কথা না, আপনি সব নবীদের ইমাম, এটা প্রমাণের জন্য আজকে আপনারা আনা হয়েছে। সবাই মুক্তাদি হবে, আপনি ইমাম হবেন, নামাজ পড়ার মাধ্যমে প্রমাণ হবে আপনি যে নবীদের ইমাম। কয় চাচা মনে আসেনি কথা? কার লগে কইতাছে? আবু জেহেল তোমার সাল্লাহ সচেতন শ্রোতা, অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থিয়ে না। আবু জেহেলের লগে যখন এই কথা কইছে, আবু জেহেলে কয় আর আগাইও না। এরপরে কি না, আর এরপরে আর যাইও না, কারো ঘটনা আছে তো, এটা তো শুরু হয় না, কাউ শুরু হয় তো কাটতেই গেছি গা।
সুবহানাল্লাহ কয় না রে, আর তোমার 27 মা। আচ্ছা তুমি এতক্ষণ আমার লগে যেই কথাটা কইলা, আমি যদি সবাইরে ডাক দিয়ে আনি, তুমি এই কথাটা সবার সামনে আবার বলতে পারবা? তোমার তো সত্য কথা কমইটা কাম লাগলে 100 বার কয়া, এটা শরম কি? আই আবু জেহেলে গিয়া সাফা পাহাড়ে উঠছে, ওইটা ডাক দিছে, কই ও তোমরা কে কই আসো, দৌড়াই আসো। আবু জেহেলের নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে, সবাই চতুর্দিক দিয়া নবীজিরে গাড়াও দিয়া বইছে। বসার পরে সবাই জিগা, আবু জেহেল নেতা আপনি আপনার কি লিগা ডাক দিছিলেন? কয় না এটা আমি কইতাম না, মোহাম্মদ কও। হ্যাঁ সাল্লাল্লাহু, এটা এখানে কে বললো? কোন ছেলেটা বলছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা দুইজনে এই যে মোহাম্মদ কওনের লগে লগে আপনার যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন পারছেন, বুঝা আপনি শফিউল্লাহ ভাইও কইছে। তবে হাতারটা ফার্স্ট হয়েছে। মারহাবা কর না কেন? এই আসল কথা কইলে ভাইয়া পড়ছি আমরা গেলাম কথা গুছাইয়া লইছি, মূল জায়গাটা যেখানতে বুঝাইতাম চাই। এখন এই কথা কইছে পরে এবার ওই যে সবাইটা ডাক দিয়েন না, তো মোহাম্মদ ইয়া ওই যে কুদুর আগে যে আমার 1,00,000 কইসলা, এই কথাটা সবাইটা শোনাইয়া কো। নবীজি কাউ কথা তো হেই দে, খাওয়া দাওয়া করে হুবড়ে করে উঠতে আমারে ডাক দিয়া করে উঠেনো, তো জিব্রাইল আইয়া তুললা আমারে কাবা ঘরের কিনারও আনছে, হ্যানতে বোড়াকে কইরা আমারে ওই মসজিদে করে নিছে, নিয়ে সেটা 2 রাকাত নামাজ পড়াইছে। তারপরে তো আমি কইতাম রইতাম, এবার আর কইতাম দেয় না, এর দূরে বিলে সারবো, তার লেগে আমি আর কইছি না। তবে ঘটনা আরও আছে, 7 আসমান ভ্রমণ করছি, পুরানা নবীদের লোকে দেখা হয়েছে, জান্নাত চাইছি, জাহান্নাম চাইছি, আমি আর আল্লাহ সামনাসামনি বইছি। একটা ধনুকের 2টা মাখা যত দূরে, এর চাইতে আরো কাছে আমার আল্লাহ নিয়ে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টি তো কইতামে দিছে না, এবারে মসজিদে পর্যন্ত হইনে তোমরা ডাক দিয়া লইস। আবু জেহেল কয় তোমরা সবাই শুনরানি হ, এবারে বিলে রাইতে রাইতে মসজিদ গেছে। কয় অহন তুমি কো? কই যে আপনার সামনে বসে রইছি। তখন আবু জেহেলে কয় ও আমরার ভিতরে এই কিছুদিনের ভিতরে মসজিদ সাত গেছো গাড়া একটা খেরিয়া। কয় ভাই সাহেব আমি কাল খাইছি। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয়দিন হইছে? আর কথা কয় না রে। আর আইনান আমারে দাওয়াত দিয়া কয়দিন হইছে? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে কয়দিন? মনে করেন ঢাকা যাইতে লাগে আপনারা এখানতে 4 ঘন্টা, তাইলে আইতে লাগবো কয় ঘন্টা? তো কইছে তোমরা ভিতরে মসজিদ গেছো গাড়া। তো ভাই সাহেব আমি আইছি। কয় কবে যাইতে কয়দিন লাগছে? তো কয় 30 দিন। কয় আইতে কয়দিন হইছে? আর নবীজি কইছে রাত্রে খাইয়া শুইছে, এরপরে গেছে 7 আসমান ভ্রমণ করছে, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ছে, জান্নাত চাইছে জাহান্নাম। এটি তো হুনে না। মসজিদ যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, এবারে বিলে রাইতে গেছে, ফজরের পরে বিলে আপনার সামনে বইয়া রইছে। আমি যে কই, আবু জেহেলে কয় আমি যে কই, তার মাথা খারাপ। তাই নবী কি এটা তার মাথাটায় কাম করে না। তোমরা তো আমারে কথা শুনো না, তোমরা যে কথাটা আজ যে তোমরা কইবা, মাথা তার কিরকম খারাপ। যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, তা কয় রাইতে বিলে গেছে, সহালে বিলে আইয়া রইছে, তার মাথাটা কিরকম খারাপ হইলে এই কথা কয়। সকলে সিগারেট দিয়ে কয় আপনি মাথা খারাপ করান কি বালা কই, এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর না। সুবহানাল্লাহ না কেন? নবীজির পক্ষে কেডা? আরে কথা কয় না কেডা রে? আবু বকর সিদ্দিক। এবারে লইয়া বেশি পাগলামি করে। এবারায় এত বুঝের মানুষ আবু বকর, ব্যবসা বালা, মক্কার ভিতরে ধনির ভিতরে 2 একজনের ভিতরে একজন। এবারার মতো মানছে এবারার পক্ষ লন না, কথার ঠিক নাই, কামের ঠিক নাই। 60 দিনের জায়গা বিলে 2-3 ঘন্টা আইয়া পড়ছে। এই কথা কই না মানুষ রে। আবু বকর এনে নবী মান্না বইয়া রইছে। তো আবু জেহেলে কয় যা আজ যে আবু বকর সরাইলাম, গিয়া ডাক দিয়া তাড়াতাড়ি লইয়া। তো একজনে গিয়া কয় আবু বকর ভাইসা। কয় কেন রে? কই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। কি ভাইসা? জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। আবু বকর সিদ্দিক না সেটা দৌড়াইয়া গেছে, গিয়া দেহে কাবা ঘরের সামনে নবীজি বইয়া রইছে, চতুর্দিক দিয়ে সব কাফের সর্দাররা ঘেরাও দিয়া বইয়া রইছে। নবীজিরে দেখকে আবু বকর সিদ্দিক কয়
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন আসল কথাটা তাই বলছি, সিহন কথা হন দেখা সেরে কেউ এর কিচ্ছু না কইয়া আবু বকর সিদ্দিক নবীর গিয়া সালাম দিছে, দিয়া সেরে কই ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোনা করে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় গত রাত্রে আপনি কোথায় ছিলেন? এমন কোনো জায়গা নাই আমি তালাশ করি নাই, আপনার আমি কোথাও খুঁজা পাই নাই। কইছিলেন আপনি আমারে ভয় ধরাই দিছেন, আমি তো চিন্তা করছি কাফেরের দলে আপনার কোনো ক্ষতি কইরা ফেললো নাকি, আপনি ছিলেন কই? এখন একজন আরেকজনের দিকে চায়, নবী কয় আসিল না গেছে গা বাইতুল মাকদাস। আর আবু বকর সিদ্দিক আইয়া কয় খুঁজা পাইছি না, নিছিল ছোটাই তো এবারে সাক্ষী হইয়া বইয়া রইছে। এবারের মতো জুড়ে একটা সুবহানাল্লাহ কোন আসিল না হলে আবু বকর সিদ্দিক রে কি নিছিল নবীতে একখানো লাগাইতো না আলগা করতো? আলগা করতো। আর আবু বকর সিদ্দিক যা সাক্ষী দেয় নবী জিয়াতক্ষণ কইছে আমি গত রাইতে ছিলাম না, এটা কোনো আবু বকর শুনছে না। শুনছে? শুনছে? আর আবু বকর সিদ্দিক গিয়ে কয় আপনি গত রাত্রে কই আসলেন? আপনি যে অনেক তালাশ করলাম পাইলাম না, নবীজির কথার লগে আবু বকরের কথা মিলছে নাকি মিলছে না? মিল লাগেছে, খাপে খাপ। এখন মিল লাগেছে পরে এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কিন্তু আন্দারি ছড়াইতে এবারে ধরো ভিড়ছে, এবারে ধরো পক্ষে সাক্ষী দেয় নবী কয় আসলাম না, এবারে কয় বিষয়টা পাইছি না, তো মিলল না, না থাকলে ভাইব কেমনে? থাকলে না ভাই তো, না থাকলে ভাইব কেমনে? কত ধরো মিলছে না। এবার এই আবু জেহেলে কয় আবু বকর তোমার আল্লাহ কিছু বুদ্ধি শুদ্ধি দিচ্ছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফার, লাভ লস বুঝো। আচ্ছা তুমি কোনো সময় মসজিদ গেছলারি? কহ শুনছি কি তো হয়েছে কর। কয় যাইতে কীরকম দিন লাগে? কয় শুনছি 30 দিন লাগে। কয় তো আইতে লাগবো কয়দিন? কয় 30 দিন। কয় তুমি তো শুনছ না মোহাম্মদে কিতা কয় শুনছ নি? কয় কিতা কইছে? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদে কিতা কইছে শুনছ নি? কয় কিতা? আচ্ছা ওখানার ঘন ঘন কইয়ার না, কইলে একবার কইয়া লাইলে পরে একটি মুস্তাহাব, না কইলেও গণ সুবহানাল্লাহ কয় না রে। কয় তোমরা কি ইয়া করছ? তুমি কি এটা জানছ? কয় হ আমি জানি, মাই তো মসজিদ যাইতে এই 30 দিন লাগে, আইতে লাগে 30 দিন। কয় মোহাম্মদ কয় কিতা কইছে শুনছনি? কয় না আমি আইলাম এখন শুনাম কেমনে? কয় এবারে কয় এবারে বলে গত রাত্রে খাওয়া দাওয়ার পরে মসজিদ গেছে, আরও কই তুলেছিল উপরের ফাইলে, আমরা উপরে উঠতে দিছি না, এমনি থামাই রাখছি। আচ্ছা তুমি কছেন কথা নি? এবার রাইতে রাইতে বলে মসজিদ হইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক সাইডো ফেল চাইয়া কয় এটা কি আবু জেহেল তুমি বানাইয়া বানাইয়া কও না নবীজি কইছে? কয় এবার তো সামনে আছে জিগাও না। আমি জিগাইতাম না, তুমি কও নবীজিকে এই কথা সত্য সত্য কইছে? এবার আবু জেহেলে কয় আরে হ এখন সামনে না, একজন সামনে না, একজন মানুষের সামনে মিশা কথা কম যায়, ধরা পড়ে দেখিতাম না। আমরা তো মিশা কথা কইয়ে বাইশের পিছনে না কই, সামনে বইয়া কি ঠিক নি রে? সামনে বইয়া মিশা কথা কই কেমনে? তোমরা নবী তো বইয়ে রইছে, জিগাও না এবার কইছে নি নবীজি রে? আবু বকর সিদ্দিক জিগায় না, কয় তুমি কও আমার নবীজিকে এই কথা কইছে যে গত রাত্রে গেছে, ওখানে এখনো আছে, গেছে মসজিদ। আরো বিলে কিতা কইছে দেখি কইছে? কয় হ কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় শুনো শুনো মক্কার কাফেরেরা, ও মক্কার নেতারা, শুনো শুনো শুনো, আমি আবু বকরের রায় নিতে চাও তাইলে রায় নিয়ে যাও। যদি নবীজি এই কথা বইলা থাকে আমার সাক্ষী লাগবে না, যদি সত্যি সত্যি নবী এই কথা বইলা থাকে, মসজিদে আকসায় গেছে আবার আইছে, খোদার কসম আমার কোনো সাক্ষী লাগবে না, আমি মনে প্রাণে বিশ্বাস করি অবশ্যই নবীজি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে গেলেন, টান দিয়ে আবু বকর জড়াইয়া ধরে আবু বকর, আবু বকর এত আশ্চর্য একটা কথা, কোনো সাক্ষী নিলা না, আমারও একটা কথা জিজ্ঞেস করলা না। আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকের এই ঘটনার পরে তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। আবার কাফেরেরা কয় ও আবু বকর তুমি যে কথাটা বিশ্বাস করলে এটা বনেনি, 60 দিনের রাস্তা
কতক্ষণের ভিতরে আইয়ে যায় কেমনে? ও ভাই ও বর্ণনের দরকার নাই, সাক্ষীরও দরকার নাই, যুক্তিরও দরকার নাই। নবীজি কইছে আমি বিশ্বাস করতে আপত্তি নাই। কত আশ্চর্য কথা, কেমনে বিশ্বাস করলা? কয়েকটা বড় বড় কথা হয়তো বিশ্বাস করছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, আমি কইছি হ আছে, সুবহানাল্লাহ কয় না। আমি জীবনে জান্নাত দেখছি না, নবীজি কয় জান্নাত মিলে কিতা, আমি কইছি হ তৈলা আছে। আমি জাহান্নাম দেখছি না, তারপরও নবীজি কইছে জাহান্নাম আছে, আমি বিশ্বাস করছি জাহান্নাম আছে। আমি ফেরেশতা দেখছি না, আগের নবীর কথা শুনি নাই, নবীজি বলার পরে আমরা সবাই বিশ্বাস করে নিছি। যেই নবীর কথা শুই না আল্লাহ মানতে পারলাম, যেই নবীর কথা শুই না ফেরেশতাদেরকে স্বীকার করে নিলাম। আগের নবীদের কথা মনে করলাম, আর এই নবী কইছে গেছে আর আইছে, এটা কোনো ব্যাপারে না, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। এটার নাম ইমান, যুক্তির নাম ইমান। এটা বোঝানোর লেগে এই কথাটা কম লাগছে। যুক্তির নাম ইমান না, নবী কইছে এর উপরে আর কোনো কথা নাই, আমার বুঝে দৌড়ক আর না দৌড়ক, নবী কইছে। ঠিক নিও কথা না, ঠিক নেই, নবী কইছে এর উপরে কোনো কথা নাই। এই জন্য নবীর প্রতি আমাদের অনেক মহব্বত, অনেক মায়া, অনেক ভালোবাসা। আমরা সারাটা বছর দেখাইতাম পারি না, এর লেগে 12ই রবিউল আউয়াল আইলে না, সারা বছর আপনি খাইতেন পারেন না দেখা মাছের জু লাগছে, এরপরও মাছ খাইতেন না, আপনি কি বেহতা? আপনি তো বোকা না। সারা বছর নবীর আসে কইতেন আর না পারেন, বাড়ি এতে উঠলো কেন রে? ওই করো যেটা দাদা দুটো খুললাই বা টান দিয়া উঠে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরে ওই একতে চা স্টলে বইয়ে বইয়ে আমরা তারা তো ফাওয়া লাভ করতে করতে বেশি আগ বের লাগছে, তো চা স্টলে বইয়ে বইয়ে কইতাছে আরে নবীর লেগে বিলে সাহাবারা টান বেশি রে, আমরা যদি নবীরে ফাইতাম দেখলি হল কিতা করি, তো কয় কিতা করলে কয় গায়ের চামড়াটা কাটটা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম। ওই তা আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়েছে না। আরে কই আমার সাহাবা, আর কই তুই বেড়া সলিমুদ্দি কলিমুদ্দি চাষ করলে বই ভাই বিড়ি খাউন না, তুই বেড়া সাহাবার লগে তোর তুলনা দেশ। বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার মুরিদরা জিগাইছিল, হুজুর আপনার তো আমরা বড় পীর সাহেব, আমরা তো আপনার অনেক বড় পীর সাহেব মানি, আচ্ছা নবীর সাহাবাদের লগে আপনার মর্যাদাটা পার্থক্য কিরহ? আব্দুল কাদের চোখের পানি চাইটা দিয়া কয়, দাদা কি এর লগে কি মিলাইছ? কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। কি হলো কিতা? আরে বাড়া সাহাবার লাগে আমার কথা তোরা মিলেই নি কেমন তোরা? এবার আব্দুল কাদের জিলানি কি কয় শুনেন, বানান্না কথা না, ইতিহাস না, গল্প না, মন দিয়ে শুননা যান। আব্দুল কাদের জিলানি আমরা যারা বড় ফির কই, এবারায় কয় তোরা জিগা সাহাবার লগে আমার মর্যাদার পার্থক্যটা কিরকম? সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়া উঠতো, ঘোড়াটা যখন ছাড়তো ঘোড়াটার খুঁড়ো কইরা বালুটি যে উঠতো, সেই বালুটির দাম আমি আব্দুল কাদেরের নাই। আব্দুল কাদের একটা তরিকার ইমাম, আমরা এবারে বড় ফিসাব কই, এবারায় যদি এই কথা কয়, আর সলিমুদ্দি যদি বইয়া বইয়া দহনো বিড়ি টান দেয় আর কয় নবীর যদি ফাইতাম দেহাই দিলাম, কি আদর করি। কয় কিতা করলি তুই? কয় জুতা কইলে তো সামরানি সোলাইয়া জুতা মানে দিয়ে লেগে আল্লাহ করে বড় বড় কইলো কিতা রে, আর ও শিল্পতে কিতা করলো তে কাল লোকে কাট তুলো না। আল্লাহর কথাটা পছন্দ হয়েছে না। আল্লাহ কাছে এমনি ধরো সরাসরি আর ওহিনাজিল হইতো না, তোমার স্বপ্নে একটা কারবার গড়াইতে আছে। তে স্বপ্নে ঘুমের ভিতরে দেহে তেসা আসলো বইয়া রইছে, এমন টাইমে একবারে দৌড়তাছে আর কইতাছে নোয়াপাড়া, এটা নোয়াপাড়া নোয়াকান্দি, ওই নোয়াকান্দি বাজার দিয়া নবীজি আইতে আছে, যারা যারা চাইবা লাইন ধরে দাঁড়াইতে হবে। মনে করেন স্বপ্নে তে এটা দেখতে আছে, দেখো সর্বনাশ, আরে নবীজি আইয়া পড়তেছে এই রাস্তা দিয়া, আমরা বাড়ির রাস্তার মধ্যে যদি বিরাট গর্ত, তো নবীজি গাড়ি দিয়ে আইতে আছে, গাড়ির চাক্কাটা যদি গর্তের ভিতরে পড়ে তোদের নবীজির গায়ের ভিতরে একটা ইয়া খাইব, ঠেকনা খাইব, এটা তো সুন্দর হইতো না। তে গেছে খাড়ি আর কোদালাম, তাড়াতাড়ি গাড়িটা যাওয়ানোর আগে রাস্তাটা একটু ক্লিয়ার করে দাও। স্বপ্নে স্বপ্নে কেমনে? স্বপ্নেতে খাড়ি আর কোদালাম তো বাইক গেছে,
এর ভিতরে দিয়া নবীর গাড়ি শোঁ করে তার বাড়ির গাড়া দিয়া যেতেছে চাইয়া রয়েছে, কিন্তু তে খেয়াল করছে যে গর্তের ভিতরে পইরা গাড়িটা আর ধাক্কা খায় নাই, চুট খায় নাই, গাড়িটা সুজা চলে গেছে। এটা গাড়িটার ভিতরে আর ঝাঁকুনি টাকুনি লাগে না। তো মনে মনে কয় কি তারে এখন যদি গাতা আসি রিক্সা বেড়ে কাটছি যে যায়, গাড়িটা গেল কত লড়লো না, শু করে গেল গা, এই গাতা ফুরাইলো কেডা, আমি দি কোথাও আনতাম গেলাম, এর ভিতরে গাতি ফুরাইলো কেডা। তে স্বপ্নে দেহে গিয়া দেখে একজন নবীর সাহাবা নবীর গাড়িটা যদি হুচুট খায় এই জন্য পিঠটা উপরের দিকে দিয়া গাড়ির নিচে শুইয়া গেছে। স্বপ্নে আল্লাহ জবাব এমনি দিছে। তা আমরা তো আর 12 মাস মায়া দেখাইতাম পারি না। এর লাগে রবিউল আওয়াল আইলে, রবিউল আওয়াল মাসের 12 তারিখ ট্রাক পিক আপ ভাড়া কইরা তারপর না দরকার আছে তো, সারা বছর ফারি না দেখে একদিনও পারতাম না আমরা। এর লাগে আমরা 12ই রবিউল আওয়ালে জশ্নে জুলুস বার কইরা সাইরা সারাটা দিন বেড়া বেরিয়ে কি একটা কারবার। আমি কুমিল্লা নিজের চোখে দেখছি, নিজের চোখে ঢোল ডব্বর গান বাজনা কইরা এটারে মিছিল বার কইরা সেটা তারা যাইতে আছে জশ্নে জুলুস, নামাজের খবর নাই, বেড়া বেড়ি একখানো বিড়ি টানতে আছে। আমি আসন নামাজ কইরা কুমিল্লা শহর কান্তির ফার বাড়িছি, ওই যে এই যে রামঘাটলা মসজিদের সামনে দাঁড়াই রয়েছি, তারা মিছিল কইরা যাইতে আছে। আমি দেখি যে এক বেড়ায় এই মাগরিবের পরে আমি তো নামাজ পড়ে দাঁড়াইছি, দেখি মিছিল করে যাইতে আছে, একবার বিড়ি টানতে আছে, দাড়ি দুড়ি আছে। ডাক দিলাম, ও ইয়া মাশাল্লাহ, খুব খুশি হয়েছি আপনার এই বয়সে নবীর মহব্বত দেখাইয়া আপনি যেই কারবারটা করছেন আমরা দাঁড়িয়ে পারলাম না, মাগরিবের নামাজ পড়ছেন নি। এবার আমার যে একটা দমক দিছি আমি দেখা খেরত রয়েছি, অন্য বেড়াই তুলি বেহুশ হয়ে গেল। আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন, আপনারা আছেন খালি নামাজ লইয়া মহব্বত মহব্বত, বেশি বাইরে গেছেন আপনারা খালি নামাজটা এটা লইয়া বিচারেন আপনারা। যেই নবী না আইলে নামাজে আইলো না হইলে এই নবীর মহব্বতে বেড়া জীবন দিয়া লাগতে আসি, নামাজ আছে নাউজুবিল্লাহর পরেও কইতেন না। এবারাই বুঝছে নামাজের তে মিছিলটার দাম বেশি। যেই মিছিল নবীর জীবনে কেউ করল না, যেই মিছিল সাহাবাদের জীবনে কেউ করল না, যেই মিছিল তাবেঈদের জীবনে কেউ করল না, যেই মিছিল তাবেঈদের জীবনে করল না, যেই মিছিল মুফাসসিরিনে কেরাম করল না, যেই মিছিল মুহাদ্দিসিনে কেরাম করল না, মুফতিয়ানে আজম করল না, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কেউ করল না, ইমামুশ শরীয়ত ইমাম শাফি, ইমাম হানাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ করল না। যেই মিছিল ইমামুত তরিকত, যার 4টা বিখ্যাত তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকার ইমামগণ কেউ করল না। তুমি মাইদি দিয়া এত প্রেম বুঝুন হইছ, এত বালা বুঝুন হইছ, 12 মাস নামাজের খবর নাই, রোজার খবর নাই, 12ই রবিউল আওয়াল আইলে চান্দা তুল্লা মিছিল বার করিয়া মাগরিবের টাইমে জিলাপি খাইয়া বাইতাইয়া হইতে রইছ, মাগরিবের খবর নাই। প্রেম যাইও তুমি কিয়ামতের ময়দানে দেখা হইব, ঠিক কিনা কো? তুমি গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি তো নবীজি কারাইডা কোন মিছিল? নবীজি বলবেন সুকান সুকা ধরে সরে যাও, নামাজ নাই, রোজা নাই, তার পর্দা নাই, পুশিদা নাই, তার আমার নবীর উম্মত হইতে পারে না, ঠিক কিনা কো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। এটার নাম নবীর মহব্বত না, এটারে মহব্বত কয় না। আর কত বুঝাইয়া কইতাম নি কথা না, কইতাম নি রে। একবার আর ফাস্ট ফুড কয় ফুড সুইটার হইল শয়তানের হেডকোয়ার্টার। শয়তান কারে কয় সুইটার? তারে কতবার তার বাপে ডাক দিছে, ফুটরে নামাজও আয়, প্রত্যেক দিন ডাক দেয়, তে খালি হু করে ফজর উঠতে। শেষ পর্যন্ত একদিন এবারে নিয়ত করে সাহায্য তারে মুর্শিদর নেয় আমি, তেও নিয়ত করে সাহায্য উঠতাম না, বাহে ফুটে ফাটতে পারতি। তে টিনের বেড়ার মধ্যে বেড়া এরকম গোড়ান দিয়া আত দিয়া লাড়া দেয়, ওঠ, দেখো ওঠ, তে উঠে না। তার বাপ ও নিয়ত করে সাহায্য তারে না লইয়া যাইতাম। যখন 2-3 বার ডাক দিছে, তে ডাক দেয়, আবা হ আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন সারতে জিজ্ঞেসলাম, বেশি হারাই করেন না, ফোনান করতে লাড়া ফুটে যাবো গা। এবার ডরে আর তারে ডাক না দিয়া কথা আল্লাহ তোমারও তো সাইডা দিব।
আমরা তারা যেতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহর হাতও দেয় না, ঠিক কিনা কয়? যখন দেখে আর হইতো না এরপরে গিয়ে আল্লাহর হাতও ছাড়ে। পয়লা যদি আল্লাহর হাতও ছাইড়া দিতা তে আল্লাহর লইয়া দুনিয়া তাই লইল, ঠিক কিনা কয়? তুমি যখন কেজি স্কুলে নিছ ভাবলে আল্লাহ লাগে না। তুমি যখন এবিডি বেড়ে কেজি স্কুলে পাঠাইছ আর স্কুলে যাইব তে সহালে ঘুমে তুইটা সাজে এবিডি কিতাবে ঠিক নি রে? স্কুলটার নামটা দিয়া এবিডি তার স্কুলটা দিয়া পুরাটা বাজার লাড়া পড়াই নিছে এবিডি। আসেনি রে এই কারবা? আসেনি এই কারবা? আম্মা এত সুজা ফলাবেন মানুষ করবা, তুমি আগে মানুষ হয়ে গেল না। মানুষে ভালো মানুষের ঘরে মানুষ হয় না, আর মানুষ কুমানুষের ঘরে মানুষ। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি কথা মনে পড়তেছে হাইয়া আমার মনে হয় মান্নান ভাইয়ের দেখা এলাকার মানুষ ওই একটা ব্র্যাকের বৃক্ষ মেলাত গেছে। ব্র্যাকের বৃক্ষ মেলাত গিয়া তো একটা আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। 500 আঙ্গুর গাছ তো কিনা সে রান্না তার মারে দিছে। তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবার এটা দেখে কান্দা শুরু করছে। কারে কান্দুস কে রে? হে তোর নানায় মারা যাবার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। পলাশতে গিয়া কটা ফড়া আঙ্গুর কিনছে, টিপ্পা টিপ্পা একটা ফড়া দিছি, মুহ দিয়ে শেষ। হে আঙ্গুর গাছ আনসাতে ফুট লাগা। এই দরজার কান্দা দিয়ে আঙ্গুর গাছ লাগাইছে। এবারে প্রত্যেক দিন উঁচু করে কুদুর কুদুর পানি দেয়। তারা আবার গিরুস্তি করে না। উডানটার ভিতরে নেট দিয়া দিছে। মার্শাল্লাহ বছর খানেকের মাথা পুরাটা উডান আঙ্গুর গাছ বাইতে 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 গাড়াও দিয়া লাইছে। ফুল করে কড়া ধরে না, ফুল করে আরে কথা কন, ফুল করে এবিডিওকে ফুটরে ফুটাটা উডান লইয়া লাইলো কইতে জাতান সতেটা ফুল করে কড়া ধরে না কিতেটা। কাম্মা ব্লক সুপারভাইজার অনন লাগবো বুঝছি। তো এলাকার কৃষি কর্মকর্তা হেবাড়ারি গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, মাশাআল্লাহ ফাতাও বড় বড় এরকম ফান ফাতার মতো হয়েছে। পুরাটা উডান লয়ে লাইছে। আব্বাই আবার আদর যত্ন করে। এই আঙ্গুর দিয়ে ধরে না, খালি ফুল করে। ওইটা সাউন্ড লাগবে এমনি কইতাম পারতাম না। কয়তো কবে যাবে? আর কয় কালকে 10টার সময় তে চা ফাতা টাফাতা এনে রাখছে স্যারের লেগে বিস্কুট টিস্কুট। উডানের ভিতরে নিয়ে টেবিল চেয়ার দিছে। স্যারে হুন্ডা দিয়া করে আইছে। আইয়া সেটা লগে অ্যাসিস্ট্যান্টে আনছে। কয় যন্ত্রপাতি নামা, এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা নামাইয়া উডানো বইছে। বইছে পরে হেবিডি দিয়ে হেলতে চাইয়া রয়েছে, তেদ লগে দিয়া বইয়া রয়েছে। স্যারে কইয়া করেন একটা ফুরান ফাতা আনেন, শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আন না কি এর ভিতরে সুবা দিছে, নরম ফাতা আনেন, একটা ডাক্তার আনেন, একটা ডাক্তার ধরত না কি কথা কনা কি ধরত না কি রে? যাত্রা বেড়া পড়ছে, যাত্রা বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মানুষ কো মানুষের ঘর বালা মানুষ আইতাছ, বালার ঘরও তো বালা হয় না। তুমি আম্মা উদামইয়া কেজি স্কুলে তারে দিয়া তুমি হান্ডু হান্ডু করে ঘুরো, আর তুমি আশা করছো তে ভালো হইব? ওইতো না, আগে তুমি বালাও, ঠিক কিনা কও? আব্দুল কাদের জিলানি এমনি হইছে না, আব্দুল কাদের জিলানি এমনি হইছে না। আব্দুল কাদের জিলানির মারে হগিন্নি বেড়ায়ও দেখতে পারছে না, ঠিক কিনা কও? হগিন্নি বেরিয়ে দেখতে পারছে না, হগিরা বেড়ায়ও দেখতে পারছে না। তারার করে এমনি এমনি আব্দুল কাদের জিলানি হইছে না। তুমি আবার আব্দুল কাদের জিলানির মায়ের মতো হও, তোমার পেটের ভিতর আব্দুল কাদের জিলানি হবে, ঠিক কিনা কও? ফর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই, বেআই আইছে, বেআই আসেনি রে কারবা ভিতর বা জিজ্ঞাসা বেআই এবিডি জামাইয়ের কাছে আরেকবার আইসে উত্তর পাড়ার। আইয়া ডাক দিছে করিম পয়সা বাইক নিও, তো কইলে তো সরে বাইক নাই। এবিডি উড়ানো গিয়া সেরা করিম পয়সা বাইক নেই, আমরা আসি না ভিতরে, আমরা কি মরে গেছি গা, বাইক মানুষ না ভিতরে ফান টান খাইয়া যাইবেন। কোন উত্তর পাড়ার এক বেড়ারে ভিতরে বইয়া ফান খাওয়াইতেছেন আম্মা? আপনি কই পাইছেন এই ফান খানা? কেডা শিখাইছে ইসলাম আপনারে? আপনারা সামাজিকতার কাছে এখানে আপনি কি মহিলা মেম্বার হইবেন? আপনি আপনার কি দরকার হেবাটারে ফান খাওয়ানে? আপনি নবীর হাদিস শুনছে?
আপনার যদি একান্ত পরপুরুষের সাথে কথা বলতেই হয়, আপনি কর্কশ সুরে কথা বলবেন, হেবারের জন্য কথা রুচি না থাকে, ঠিক কিনা কও? যদি জিজ্ঞাসা করেন বাইসা বাইক নিও, আপনি কোনো বাইক নাই অঞ্জান পরে আপনি ধমকের লোকে কথা কইতে হইব, হাতার জন্য রুচিটা মজ্জা জিজ্ঞায়। আর আপনি যদি মুলায়ম সুরে আসেন, বর্বরার দল কোহানার ইসলামটারে লইয়া তামাশা, ঠিক নি রে? হুজুরের কাছে দোয়া চাই, হুজুর ফু দেন। ফুকে রে কইতে শয়তানি করে, তো শয়তানি করতো না, কিতা করবো? তো কিতা করতো শয়তানি কথা? তার বাহিরে তো শয়তানি গেছে না, হলো তার শয়তানি যাইব কেমনে, ঠিক কিনা ক? খুব চিন্তা করে চললেন আব্বা। এই কথাটি কোনো হুজুরে কইতো না বাংলাদেশে, কোনো হুজুর এমনি কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইতো না। হুজুর ভাইবা এমনি কইনা পাইতা না, সুতরাং হাতে পায়ে ধইরা ভইলা যায়। আমার যখন দাওয়াত দিয়ে আনছোয়ে, আশেকে রাসূল তারে কয় যে নবীর সুন্নত তরিকা অনুযায়ী তার জীবন চালায়, ঠিক কিনা কয়? নবী যেমনি দাঁড়িয়ে রাখছে তেও এমনি দাঁড়িয়ে রাখবো, নবী যেমনি টুপি মাথার দিছে তেও এমনি টুপি মাথার দিব। আরে এই নবীজি রে, এই নবীজি মৃত্যুর আগের দিন, এন্তেকালের আগের দিন নবীজি ফিরে যায়, মাথা ব্যথায় দাঁড়াইতেও পারে না। নবীজি কয় আয়সা, পয়সা তারা কি নামাজ পড়ে লাইছে? না ইয়া রাসূলুল্লাহ, হলো তো নামাজ পড়ছে না। আমার দুইজন কওনা ধরে নিত, সুবহানাল্লাহ কইতেন না? সারাটা জীবন যেই নামাজটা আনলাম, এই নামাজটা যখন পড়ছে না, সাহাবারা খালি সাইয়া তুইছে আম্মা জানা আয়সার হুজরার দিকে। আরে নবী আইয়া না রে, সবসময় নবীজি ইমামতি করছে, আমি নবীর হালাইয়া কেমনে ইমামতি করতাম, আমি আমরা কেমনে নামাজটা পড়তাম, সকলে খালি সাইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক উমর আগাইয়া কইয়া যায়, ঘরের পর্যন্ত যায় না। ডাক দিয়া কই নমুনার অবস্থা কিতা? কই নবীজি চোখ বন্ধ করে রাখছে, একটু অপেক্ষা করেন। আম্মা জানা আয়সারে কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে ধগলে বইয়া রয়েছে, আব্বাও কিন্তু ঢাকে আইসিন, তারা বইয়া রয়েছে, কেউ তো নামাজ পড়া, চাচা উমরও আইসিন, তারা কেউ নামাজ পড়ে না, আমার কেউ দৈরা নিত। নবীজিরে দৈরা নিচে পড়ে ইমামতির জাগাত কইছে যাও তোমরা কেউ যাও, না না ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন, আপনি যান। নবীজি পড়ে গেছে, নবীজিরে দৈরাইন্দা পিছনে দাওয়াত করাই দিছে। আবু বকর সিদ্দিক নবীর হুকুমে নামাজ পড়াইছে। নবীজি যেই জীবনে এই অসুস্থ অবস্থায় একটা রাকাত, একটা ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি আশেকে রাসূল দাবি করো, তুমি হুজুর দাবি করো, তুমি বিড়ি ঠাকাও, মনে হয় যেন ইটের ভাট্টাটা তোমার লোকে লোকে ঘুরতে আছে, বিড়ির জন্য দমা ছাড়ো, এরপরে তুমি আশেকে রাসূল হয়ে যাবে। এত সুজা না, এটা মস্কারার জিনিস না। এটা ইসলাম একদিনের জন্য আসে নাই, ইসলাম এক সপ্তাহের জন্য আসে নাই, ইসলাম এক বছরের জন্য আসে নাই। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, জীবনের এমন কোনো দিক নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা বলো? সব দিন মাইন দাও, জাগা পাওনি জান্নাত কি হইব? বালা 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 বেড়াই থাসরান দিয়া লাইব, তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? আব্বা আমি কেউ শত্রু নাও, কেউ ভুল বুঝছেন না। আপনি মিছিল বার করেন, আমার আপত্তি নাই, আপনার মিছিলের লোক আপনার জীবনটার মিল থাকুন, ঠিক কিনা কন? আপনি কাম করেন একটা আর মিছিল করেন আর একটা, ওই হাতার মতো। এরপরে ওই যে ফলারে ডাক দিছিল, কথা মনে আসেনি রে? তা আব্বারে ডর দেখাইছে, আব্বা ফুরান কথা বললাম সব লাড়া দিয়ালাম, তাই বেড়ায় আর ডাক ডুক না দিয়া মসজিদ গান ফাঁস করে কানতে আছে, আল্লাহ আল্লাহ তুমি না ফিরাইলে তারে আর ফিরাই, তুমি তারে এই অন্তরটা তার ঘুরাই দাও, যার জন্য তোমার সিনে আবাদত বন্দিগি করে। এবারে বইয়া বইয়া কানতে আছে। এমন সময় এবারে দেহে ফিসি দেখি তা জানি লড়ে সাইয়া দেহে তে সুবহানাল্লাহ না কেন তে আইসে, আইসে সেটা ভিক্ষা সেরা, আব্বা আসসালামু আলাইকুম। এবারে তো খুশিয়ে কান্দাইয়া পড়ছে, আরে কতক্ষণ আগে না তার লেগে দোয়া করলাম, আমি যে ভিতরে ভিতরে এতটা হলো ইয়ে রয়েছে, আমি তো কইতাম পারতাম না। দোয়া করানোর লগে লগে দি কবুল হয়ে গেছে, কাতে দিয়ে আইয়া পড়ছে। অহন তে গিয়াসের আব্বার সামনে বইয়া, আব্বা তসবিটা দেন, তসবিটা দেন। কই নামাজ পড়ছ? কই না তসবিটা দেন। নামাজ পড়ছে না, তে তসবি বিচার। এবারে কই কিতা করবে, তসবি দেখিব। তো তসবি দিছে পরে তে তার আব্বারে কইতাছে, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি। 100 বার মানছে। কয়বার? কয়বার? আবার কানতে আস মানুষের করে কি হতো, 5-6 ফুট হয় এরকম একটা দোষ, আরে কি মানাটা মানতে আছে তে। এবার কান্দাইয়া পড়ছে।
তো কতক্ষণ পরে কই পুত্রে তুই যা কষ্ট দিছিলি আমি সব বইলা লাইছি, তুই যে আমারে মানস এরকম তো আমার 4 ফুটে কেউ কইছে না, তো তুই একটা কাম কর, প্রত্যেক দিন তো গাভীর লেগে আমি ঘাস তুলি, তো তুই যেহেতু আমারে মানসে, আমি বুড়া মানুষ আর কত ঘাস তুলাম, তুই গিয়া যা ঘাস তুললা লই আয়। তা কই বন বন বয়সেরা আবার কইতে আছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। এখন আব্বা আপনারা আমি মানি মানি কইতে আছে, বাপে কয় মানুষ দেখে তো কইতে আসি গাভীর লেগে দুগলা ঘাস তুললা লই আয়। তারপরে আইস দিয়া কিতা কইছে জানেননি, আব্বা আপনারা তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানন লাগে তো হইলে তো আচ্ছা এবার আপনারা কন, এখানে বেহতার বাংলাদেশ হনার নাই, সব চালাক হয়ে গেছে গা। এবার আপনারা রায় দিবেন, ফতুয়া দিবেন, আমরা হুজুররা দুম ধরে খালি ফতুয়া হলাম, মানা হইছে নি? জোরে কয় না, মানা হইছে নি? তাহলে আব্বা আপনারা মানি কইলে, আব্বাই যখন কইছে ঘাস তুললা লইয়া তে যতক্ষণ ঘাস না তুলে এতক্ষণ যেহেতু মানা হয় নাই, ইয়া রাসূলুল্লাহ কইয়া সিল্লান দিলে নবীরে মানা হয় না। নবী যেই সুন্নত তরিকোনো জীবন চালাই গেছে এবং চালাই তো কইয়া গেছে, সেই অনুযায়ী জীবন চালাইলে এইটারে কয় নবীরে মানা। ঠিক নি রে? আর কোনো ওয়াজের দরকার আছে? তা আমরা নবীরে মানিনি রে, তাহলে নামাজ পড়ামনি, রোজা রাহামনি, হজ করামনি, সুদ কি আমরা খায়াম, ঘুষ আমরা দেম, যেহেতু আমরা নবীরে মানি। নবী জীবনে সুদ খাইছে না, অথচ এবং বিরোধিতা করছে। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। সুতরাং আমরা সবাই মিলে একমত হইলাম, কোরআনে যতগুলো হুকুম আছে আমরা মানাম, যতগুলো নিষেধ আছে সারাম। নবীজি যেমনি তার গোটা জিন্দেগি চালাইছে আমরা এমনি চালায়াম, তাই লেগে আমরা আশেক রাসূল হব। আপনারা কেউ আমার শত্রু না, যার বিপক্ষে গেছে তেও আমার কথাটি কিন্তু হইতে হইতে চিন্তা করেন যে হুজুরে যে কথাটি কইল, কথাটি আসলে কিটা। আপনি নিজে বুঝতেন না পারলে আপনার ওয়াইফ যারা মাইকের আওয়াজ শুনতে আছে এবিডি জিগাইয়ান তোমার কাছে হুজুরের কথাটি কীরকম লাগছে, এরপরেও না বুঝলে আপনার ইমাম সাহেব জিগাইয়ান, এরপরেও না বুঝলে আমার লোকে যোগাযোগ করে আরো বুঝাইয়া কয়া, কোনো সমস্যা নেই, আমার কোনো আলিশ নেই, আরো বুঝাইয়া কয়া। তারপরও এই ফাগলামি করেন না, ফাগলামি করেন না। ফাগলামির নাম ইসলাম না, যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুমের নাম, নবীর তরিকার নাম ইসলাম। সবাই একমত আমরা? সবাই কনা আমিন। আজকে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করতাম না, কিন্তু কথা আইয়া পড়ছে, না কইও পারছি না, মনে কষ্ট নিয়েন না। আজ যে ৩৬ বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। কয় বছর? কথা না, কয় বছর? ৩৬টা বছর ধরে আমি ওয়াজ করি আলহামদুলিল্লাহ। এই ৩৬ বছরে যে কত ওয়াজ আমি করছি দেশে বিদেশে, এটি কইয়া শেষ করন যাইত না। আল্লাহ আমার এটা কোয়াইছে, আপনারা হুনেন দেখা আমারে মানুষের ন্যায় কথা কোয়া। ভাইও ৩৬টা বছর একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলটার কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা এই বটিবন মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি জিগান হুজুর বুঝবেন কেমনে, আপনি বুঝছেন না। এই মেঘের ভিতরে দিয়া বটিবনে এত্রী মানুষ বইয়া খেরুইয়া ওয়াজ শোনো, কি বটিবন্ধে তারা রঙ ফুটে গেছেন গা টেহা দিয়ে আনতে ফেলবেন এই মানুষটি রে। এই যে হুজুর আলেমটি বইয়া রয়েছে তারা ওয়াজ করে না, এখন আইয়া যে বইয়া রয়েছে হুজুর বুঝেন না, এই হুজুরের দরকার আছে এখন আইয়া বইয়া থাহ না। এই যে আমার বান্নান ভাই এখন আইয়া বইয়া থাকুন না বেড়া, এবার ঘুম বুঝে না, আরাম বুঝে না। আইসে মহব্বতে, কোরআনের মহব্বতে, সুন্নার মহব্বতে, আলেম ওলামার মহব্বতে, ঠিক কিনা কও? আজকে তোমরা বটিবনবাসী ধন্য, তোমাদের কপাল খুলে গেছে, কত দূর দূর থেকে লোক আসছে। আজকে যদি খালি বৃষ্টিটা না থাকতো ফেরফাইল ওই মাহফিল কানে মার হাবা কর না কেন? যাই হোক, লোক বেশি আর কম এটা মাহফিল কবুলের জন্য শর্ত না, কিন্তু আল্লাহ যেহেতু এই বৃষ্টির ভিতরে আমরা আনছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেহেতু সুযোগ করে দিছে, তাইলে বোঝা গেল আল্লাহ আমাদের কবুল করছে, ঠিক কিনা কও? আমরা আর লম্বা সময় না, শেষ করে দেন। একটা লোক উঠবেন এই কবুল হওয়া মাহফিল দিতে, আব্বা আমার লেগে দোয়া করার দরকার আছে নি? একটা লোকে আমারে চাইতে গেছে, আমি যখন খাইতাম বসি, এই যে সিলেট যাইব আবার কি না, হ্যাঁ আইনুল ভাই কো, আইনুল ভাই কো, এই ভাইরা আমার এত মানে কি কথাটা কইছে সহ্য করতে পারতাম না তোমরা। ওই যে হুজুর
আপনি আমি যে আপনার কি ভক্ত আপনি এটা বুঝতেন না, আমি বিচেরে বুঝতাম না, বুঝাইয়া কম আমি সিলেট গেলাম কই খালি আপনার লেগে রইস মার হাবা কন না কেন? আমি কই সামনের বছর মাহফিল দেউক, আপনি চাননি? চাইনি কিতা, যদি খালি আপনি আইবেন স্বীকার করেন যা লাগে আমি আইনুলে আসি। আর আসতে কোন সুবহানাল্লাহ, এটা কি যেমন তেমন কথা মনে করছো? হুজুর যা লাগে আমি আইনুলে আসি, খালি আপনি খালি আইয়েন, দেখবেন কারবারটা কি গড়াই নাই। কিন্তু আমি আর কথা দিতাম পারছি না। এবার ৭৮টা কথার পরেও আমি কথা দিতাম পারছি না, কারণ ২৮ সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। তা আমি কেমনে কথাটা দিতাম? তাহলে আল্লাহ যদি কোনো ফাঁক দিয়া সিফা দিয়া এই আইনুল ভাইয়ার দোয়ার কারণে আল্লাহ লাইন করে লায়, আল্লাহ সুযোগ দিলে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি যে কইলাম আমি আবার আসবো, আপনারা যদি কম দাওয়াত দিলে না তো খাইছি ধর। ও দাওয়াত দিয়ে লাগছে তো, আইনুল ভাই তো দাওয়াত দিয়ে রাখছে। আল্লাহ নিয়ে একটা লাইন করে আমিন কর, জোরে কর। যাও আল্লাহ সুযোগ করে দেও। ২৮ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আবার এই ৩ তারিখে যাবো ইনশাল্লাহ কোরিয়া থেকে আসার পরে যাওয়ার কথা সিঙ্গাপুর। এই মাহফিলের ভিতরে দিয়ে আবার লাগ গেল সে বিদেশ বুদেশ ঝামেলা। মার হাবা কন না কেন? এই মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মনটা সাক্ষী দিছে। একটা লোক আমরা উঠতাম না। সামনের বছর যেহেতু মাহফিলটা আপনারা করবেন, আমি আইলেও করবেন না আইলেও করবেন। শফিউল্লাহ ভাইয়ের আগে আগে দাওয়াত দিয়ে রাখেন। তারপরে কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। মার হাবা কন না কেন? বেড়াইতে এটি বেড়াই তারে বোয়া, আরে যাচ্ছি ব এ তারে বোয়া, ওমা বই বয় নাতে আসো আসো, মা আইব না তাড়াতাড়ি। আরে ভিতরে হচ্ছে তুই বা জার্সি মাসরি দিয়া ইয়া বইছে, যখন লাল কার্ড দিয়ে হাইতাম টের পাইবা তো। আমিন বলো। এই কবুল ও মাহফিলটা অন আগামী বছর অন হন ইনশাল্লাহ। আমি কইতাম আইনুল ভাই মাহফিলটা হইতে হইলে তো টেহা পয়সা লাগবো। কই হুজুর যান, আমি ইনশাল্লাহ মাইক আনতে যত টেহা লাগে আরও বালা মাইক সরাই লেবো, মাইকে ফাড়াই লেবো, মাইক কাম লাগলে বিশ্বরূপ দেওয়া মাইক ইনশাল্লাহ। মাইকের খরচ হুজুর আমি দিয়া দামি আইনুল ভাইয়ে কইছি। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। যদি আপনারা সন্দেহ হয় জিগান, এবার কইছিলি জিগান, কইছেন ন? ও কইছে, হ্যাঁ আমিন কন। আরেকটা কথা কইছে, এটা কাম লাগলে কয়াম না হইলে কইতাম না।